কোনো সংস্থা করে থাকে, কোনো ব্যক্তি করে থাকে, তার জন্য আদালতের দরজা খোলা। কিন্তু বিষয়টি নির্বাচন কমিশনের, আমাদের এখানে কিছু বলার নেই। আমরা যেটা বলেছি নির্বাচন কমিশনকে, এসআইআর কে সম্পূর্ণ করতে হবে। ফর্ম 7 যে আমাদের থেকে কেড়ে নেওয়া হয়েছে, আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, বাজেয়াপ্ত করা হয়েছে, সেই অভিযোগগুলো নিতে হবে। নো এসআইআর, নো ভোট। যা ব্যবস্থা তৈরি হয়েছে সেটা পরিকল্পিতভাবে তৃণমূল কংগ্রেস তৈরি করেছে। আসছি পরের খবরে। কলকাতা কয়লা পাচার মামলার তদন্তে ফের পুলিশ আধিকারিক মনোরঞ্জন মণ্ডলকে তলব করল ইডি। আগামী সোমবার সল্টলেকে সিজিও কমপ্লেক্সে ইডির অফিসে তাকে হাজির হতে বলা হয়েছে। কয়লা কাণ্ডে এই নিয়ে তৃতীয়বার পুলিশ আধিকারিক মনোরঞ্জন মণ্ডলকে সমন পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এর আগে দুবারই কেন্দ্রীয় এজেন্সির তলব এড়িয়ে গিয়েছেন বারাবণী থানার প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডল। ইডি সূত্রে দাবি, তাঁর তরফে চিঠি দিয়ে কিছু জানানো হয়নি যে কেন তিনি হাজিরা দিচ্ছেন না। সূত্রের খবর, মনোরঞ্জন মণ্ডল এবারও হাজিরা না দিলে এবার আদালতের দ্বারস্থ হতে চলেছে ইডি। কয়লা পাচার কাণ্ডে ফের মনোরঞ্জন মণ্ডলকে তলব করল ইডি। মনোরঞ্জন মণ্ডল রাজ্য পুলিশের একজন অফিসার, বারাবণী থানার প্রাক্তন অফিসার ইনচার্জ। এর আগে তাকে দুবার কয়লা পাচার কাণ্ডে তলব করা হয়েছে, তিনি হাজিরা এড়িয়েছেন। ফের তৃতীয়বার রাজ্য পুলিশের এই অফিসারকে তলব করা হয়েছে কয়লা পাচার কাণ্ডে এবং আগামী সোমবার তাকে হাজির হতে বলা হয়েছে। ইডির আধিকারিকরা জানাচ্ছেন, তৃতীয়বার তিনি যদি হাজিরা এড়িয়ে যান তাহলে কিন্তু আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। শুধু তাই নয়, কোর্টে তারা দ্বারস্থ হবেন যে 3 বার নোটিশ পাঠানোর পরেও যদি তিনি না আসেন তাহলে কিন্তু কোর্টে দ্বারস্থ হয়ে কোর্টে রিপোর্ট পাঠানো হবে এবং প্রয়োজনে ওয়ারেন্ট ইস্যু করার চিন্তাভাবনা রয়েছে ইডি আধিকারিকদের। এমনই খবর আমরা ইডি সূত্রের মারফত জানতে পারছি। ক্যামেরায় পার্থর সঙ্গে প্রকাশ সিনহা, এবিপি আনন্দ, কলকাতা। বেলডাঙ্গায় অশান্তির তদন্তে ইমেল করে মুর্শিদাবাদ পুলিশের কাছে কেস ডায়েরি চেয়েছে এনআইএ। সূত্রের খবর, পুলিশের তরফে এনআইএ এর কাছে এখনো ইমেলের কোনো জবাব আসেনি। মুর্শিদাবাদের এসপি ও আইওর ভূমিকায় আগেই ক্ষোভ প্রকাশ করে বিশেষ এনআইএ আদালত, সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের নির্দেশে কোথাও কি বলা আছে কেস ডায়েরি দেওয়া যাবে না? এ বিষয় নিয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির দত্ত। আবির, দেখো, তোমাকে জানাবো যে এনআইএ তরফ থেকে একটি ইমেল করা হয়েছে পুলিশকে এবং মুর্শিদাবাদ পুলিশের কাছ থেকে সিডি চেয়ে তারা সেই ইমেল করেছেন। যদিও তার কোনো উত্তর আসেনি বলে এনআইএ সূত্রে জানা যাচ্ছে। তুমি জানো যে এর আগে 26 তারিখের মধ্যেই 26 ফেব্রুয়ারির মধ্যে সিডি বা কেস ডায়েরি দিয়ে দেওয়ার জন্য নির্দেশ ছিল নগর দায়রা আদালতের এবং চিফ জাজের ঘরে। সেই অর্ডারই পাশ হয়েছিল এবং তার পরবর্তীকালে যেটা দেখা যাচ্ছে যে এখনো পর্যন্ত কেস ডায়েরি হাতে পায়নি এনআইএ। আজকে যাদেরকে ধরা হয়েছিল পুলিশ তদন্ত করে, যে 36 জনের নামে অভিযোগ ছিল, তার মধ্যে যে 31 জনকে আজকে আদালতে পেশ করার কথা থাকলেও এখনো পর্যন্ত তাদেরকে নিয়ে আসা হয়নি। তারা কমপক্ষে 10 থেকে 11 জন যাদের হেফাজতে তারা চাইছেন বা হেফাজতে পেতে চাইছেন এবং সেই আবেদন তারা আজকে করতে পারেন, সেই সম্ভাবনা রয়েছে। অন্যদিকে এখনো পর্যন্ত যেটা খবর, যে পুলিশের কাছ থেকে কোনো ইমেল এনআইএ না, আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আপনাদের জানিয়ে রাখি, বেলডাঙ্গায় অশান্তির তদন্তে নেমে এনআইএ পুলিশের কাছে কেস ডায়েরি চেয়েছে ইমেল করে, কিন্তু যে খবর পাওয়া যাচ্ছে পুলিশের তরফে এনআইএ এর কাছে এখনো কোনো সেই ইমেলের জবাব আসেনি। আপনারা দেখতে পাচ্ছেন বিক্ষোভের নামে যেভাবে বেলাগাম তাণ্ডব গুন্ডামি চলে দুদিন ধরে। 16 এবং 17 তারিখ নৈরাজ্যের আগুন জ্বলেছিল মুর্শিদাবাদের বেলডাঙ্গায়। 16 এবং 17ই জানুয়ারি সেই ছবি রেখেছি আপনাদের সামনে। বাঁশ লাঠি হাতে রাস্তায় নেমে দাপাদাপি হয়, বাস ভাঙচুর করা হয়। বেলডাঙ্গা কাণ্ডে কেস ডায়েরি পেতে এবার ইমেল করলো এনআইএ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।